দিনের বেলায় ছোট্ট মেয়েটিকে দেখতে একেবারেই স্বাভাবিক, কিন্তু রাত নামলেই বদলে যায় সব। আর সে থাকে নিজের 8,000 স্কোয়ার মিটার বিলাসবহুল প্রাসাদে, চারপাশে দামি গাড়ি, ব্যক্তিগত বডিগার্ড, আরো কত কি। আর সে ছিল একজন বড় বিজনেসম্যান। যে বিষয়টা ছিল সম্পূর্ণ গোপন, আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো তার এই গোপন পরিচয়টা তার নিজের বাবাও জানতো না। একদিন তাদের বিলাসিটি শহরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্ডার মিটিং চলতেছিল। এই মিটিং এ যোগ দেয় শহরের সব থেকে বড় বড় গ্রুপ, আর সেখানে উপস্থিত ছিল বাচ্চাটির বাবা লিনতিয়াও সহ সকল কোম্পানির বড় বড় কর্মকর্তারা। ঠিক তখনই টেন্ডার মিটিং এ ঢুকে পড়ে এই ছোট্ট মেয়েটি, কিন্তু রিসেপশনে তাকে আটকালে সে বলে, আমি এই মিটিং এ একজন গুরুত্বপূর্ণ সদস্য, বিশ্বাস না হলে আমার বাবার কাছে শুনে দেখো। এই মিটিং এ বাবা তার মেয়েকে উপস্থিত দেখে হতবাক হয়ে গেল। তখন একজন বলে ওঠে, এটা একটি গুরুত্বপূর্ণ মিটিং যেখানে বাচ্চারা কোনোভাবেই এলাও না। তখন বাচ্চা মেয়েটি বলে ওঠে, আমাকে ছাড়া এই মিটিং কখনো সম্পূর্ণই হবে না। ঠিক তখনই কোম্পানির সচিব সেখানে চলে আসে, আর বাচ্চা মেয়েটিকে দেখে বলে ওঠে, মিস ফারিয়া, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। সচিবের এমন কথা শুনে হলরুম স্তব্ধ হয়ে গেল। তখন সবার মনে একটাই প্রশ্ন, এই ছোট্ট মেয়েটি আসলে কে, আর কেনই বা সচিব তাকে এত গুরুত্বপূর্ণ মিটিং এ এত সম্মান দিচ্ছে। ঠিক তখনই জানা যায় এই টেন্ডার মিটিং এর আয়োজক এন্ড কোম্পানির আসল মালিক মিস ফারিয়া, যে ছিল এই ছোট্ট মেয়েটি। এমন কথা শুনে সবাই যেন হতবাক, বিশেষ করে তার বাবা, সে যেন আকাশ থেকে পড়লো।